যারাই ক্ষমা চেয়েছে ওমরের মতো খুনিকে মাফ করে দিলেন কে? কত বড় খুনি ছিলেন তিনি রাদিয়াল্লাহু আনহু। এখন তিনি জান্নাতুল ফেরদাউসের মালিক। তলোয়ার নিয়ে কাকে হত্যা করতে গিয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে খুন করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। গিয়ে দেখে বোনের ঘরে কোরআন তেলাওয়াত চলছে, বোন কোরআন পড়ছে। প্রতিমধ্যে দেখা হলো আরেকজন সাহাবীর সাথে। তিনি বলছেন, কোথায় যাও ওমর, খোলা তলোয়ার কেন? বলছে, মুহাম্মদকে কাটার জন্য যাই। কেন? মুহাম্মদ বাপ দাদার ধর্ম পরিবর্তন করে দিয়েছে। বলছে, নিজের ঘরের খবর নাই, অন্যের ঘরের মোস্তাড়াই। তোমার ঘরের ভিতরে তোমার বোন ইসলাম গ্রহণ করেছে, গিয়ে দেখো। গিয়ে শুনে ফাতেমা তার স্বামীকে নিয়ে কোরআন পড়ছে, কোরআনের আয়াতগুলো পড়ছে। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার বললে একসাথে বলবেন, আল্লাহ বলার দরকার নেই। আমাদের কিছু হুজুর আছে টাইনা ছাড়া দেয় যাতে আল্লাহু আকবার। সময় ক্ষেপণ করার চেষ্টা করবেন না। ব্রিফলি মানুষকে মেসেজগুলো দিয়ে দেন। এই সময়ের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক না ঠিক? গান গায় কতক্ষণ জিকির করে, ওয়াজ কই করো কি মানুষকে নিয়ে। আর কিছু শয়তান আছে উঠে নাচে, এগুলো আবার পয়সা দিয়ে ভাড়া করে নাচে স্টেজে উঠে। এগুলোকে খুন করে মেটে ফেলা দরকার ছিল। কোরআনের মাহফিল ঢঙের মাহফিল। তুমি যা খুশি তা বলবা, এরকম অথরিটি আল্লাহ তোমাকে দেয়নি। মানুষ অনেক কষ্ট করে এখানে এসেছেন, ঠিক না ঠিক? জিকির করতেছে তো করতেই আছে, গান একটা ধরছে তো গাইতেই আছে। আরে গান গাবি বিষয়ের সাথে মিল রেখে গা, শুধু এমনি গান গাও কেন? আমরা যেন কোরআন নিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। সূরা তাহার 10-12টা আয়াত পড়ছিলেন স্বামী স্ত্রী। এমন সময় ওমর গিয়ে দরজায় হাজির। নক করলেন, খুলতে দেরি হলো। ভেঙে ভিতরে ঢুকে পড়লেন, ভগ্নিপতিকে মারলেন, বোনকেও 3-4টা থাপ্পড় মেরে দিলেন। ওমর কোন ওমর? ওমরকে দেখলে শয়তান পালিয়ে যেত। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, ওমর তুমি কি জানো তোমার কি মর্যাদা? তুমি যখন কোন রাস্তায় উঠাও, ওই রাস্তার মাথায় শয়তান থাকে না। ও ওমর তুমি কি জানো তোমার কি মর্যাদা? আল্লাহ জান্নাতে তোমার জন্য প্রাসাদ বানিয়ে রেখেছেন। রাসূল মেরাজে গিয়েছেন, গিয়ে দেখেন কি সুন্দর একটা বাড়ি। ওযু করছেন রাহমাতাল লিল বেহেশতে, ওযু করছেন, দেখেন কি সুন্দর অপরূপ একটা বাড়ি। রাসূল বলছেন, কি হয়েছে? এত সুন্দর বাড়ি কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, তোমার ওমরের জন্য এই বাড়ি বানানো হয়েছে। শুকনো পাতা অর্ধ পৃথিবী করেছো শাসন, তুলার তক্তে বসে। শুকনো পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। এই ওমরের বাড়ি ছিল খেজুর পাতার বাড়ি। কিসের? খেজুর পাতার বাড়ি। আর ফ্লোরটা ছিল বালু। সেই ওমরের জন্য জান্নাতে প্রাসাদ বানিয়েছেন কে? আর আজকে আমাদের মেম্বারদের কোটি টাকার বাড়ি, ওনার চাকরেরও 400 কোটি টাকার মালিক, ঠিক না ঠিক? চাকর চলে কিসে? লজ্জা লাগলো না এই কথাগুলো যে বললেন? আমার জাতি খেতে পায় না, আমার বহু জনগণ, আমার বহু নাগরিকের ঘর বাড়ি নাই, ঠিক না ঠিক? আপনাদের এই কুড়িগ্রামে চরের মধ্যে বাস করে এরকম লোক আছে না নাই? হাজার হাজার ঘর বাড়ি নাই, ঠিক না ঠিক? কিছু ঘর বানিয়েছে, মানুষ ঢুকার আগে ভেঙে পড়তেছে। এই জন্য ডরে মানুষ যায় না, কার গায়ে পড়ে এটা কোন বিপদ হয়। আমি দেখলাম আপনাদের এখানে ডিমরা থেকে আসার সময় রাস্তার পাশে বালু চরে বহু ঘর, একটা মানুষ নেই। বললাম কি ব্যাপার, এগুলো খালি কেন? কই ঢুকলে কোন সময় গায়ে পড়ে ভাঙ্গা ঢুকে না সেখানে, কারণ সবগুলো তো চোর আগা গোড়া। ইঞ্জিনিয়ার যা দিছে সব চুরি করে খেয়ে ফেলছে, ঠিক না বেটি? একটা রাস্তা 2 বছর যায় না, শয়তানগুলো কিভাবে দেশটাকে শেষ করেছে। অথচ বাংলাদেশের যেই সম্পদ, শুধু উত্তরবঙ্গের সম্পদ যদি উত্তরবঙ্গে খরচ করা হয়, একটা গরিবও থাকবে না। 1000 কোটি টাকার কয়লা উঠে উত্তরবঙ্গে, ঠিক না ঠিক? 1000
কোটি টাকার চাউল আছে না নাই? ফল আছে না নাই? নাই কি? কি নাই? এত সুন্দর লিচু হয়, নাম দিছে চায়না লিচু। আরে চায়নার ওই লোকের এগুলো চোখেও দেখে না। চায়নার লিচুতে ওদের গোস্ত থেকে দানা বড়, আর আমাদের লিচুতে দানা নাই। খাইছেন না? আমাদের ঢাকাতে এক একটা লিচু 15 টাকা করে বিক্রি হয়। সেই লিচু কোথায়? লিচুর ভান্ডার কোথায়? দিনাজপুরে। মিষ্টি আম আছে না নাই? নাই কি? উত্তরবঙ্গকে আল্লাহ কিভাবে সুশোভিত করেছে। আবার বাংলাদেশ গত 30 বছর নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গই। এখন বৈষম্য বিরোধী ছাইদের বাড়িও কোথায়? উত্তরবঙ্গে। আমি আশা করছি উত্তরবঙ্গই আগামী ইসলামের নেতৃত্ব দিবে। উত্তরবঙ্গ, আল্লাহ উত্তরবঙ্গকে আপনি কোরআনের বঙ্গ হিসেবে কবুল করে নেন। বলি আমি। ওমর ফারুক যখন দেখলেন বোন ব্যথিত, কোনদিন বোনকে মারেন নাই, বলছে বোন আমি কিসের থেকে কি হয়ে গেল তোমার গায়ে হাত তুললাম? বোন কোরআনের যে জায়গাটা তুমি পড়ছো আমাকে একটু দাও। সাথে সাথে বোন গর্জন করলেন, লা ইয়ামাসসুহা ইল্লাল মুতাহহারুন, তোমার মতো মুশরিকেরা ধরার ক্ষমতা রাখে না, তুমি পবিত্র হয়ে আসো, তারপরে তোমাকে শোনাবো। বলছে বোন চলো আমাকে নিয়ে মুহাম্মদের দরবারে চলো। মারতে এসেছে, এখন আল্লাহ হেদায়েত দিচ্ছে। ইসলামী আন্দোলনের কর্মীরা মায়ের খায়, লক্ষ মানুষ ইসলামের দাওয়াত পায়, ঠিক কিনা? এক সাইদিকে মেরে ফেলে তোরা কমাতে পারোস নাই, লক্ষ সাইদির জন্ম হবে। এক নিজামীকে ফাঁসি দিয়েছো, লক্ষ নিজামীর জন্ম হবে, ঠিক কিনা? ইসলাম আছে যেখানে বরকত আছে সেখানে, মায়ের যেখানে পড়ে সেটা বিথা যায় না, সেই জমিন কথা বলে, ঠিক না ব্যাটারি? ওমর বেরোলেন, বোন ফাতেমা বেরোলেন, ভগ্নিপতি বের হলেন। ওমরের তলোয়ার তখনও খোলা। ইকরামা রাদিয়াল্লাহু আনহুর ঘরে রাসূল তাফসীরের ক্লাস নিচ্ছেন। দরজার পাশে দাঁড়ানো হামজা রাদিয়াল্লাহু, আর এক পাশে আবু বকর। চুপি দিয়ে দেখে 3 জন আসতেছে। আবু বকর গিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারছি না, ওমর আসতেছে খোলা তলোয়ার নিয়ে। ওমরের এক পাশে তার বোন আর এক পাশে তার ভগ্নপতি। হামজা গর্জে উঠলেন, আবু বকর আমারে চিনো না? ওমর যদি ভালো নিয়তে আসে ভালো, আর যদি উল্টা পাল্টা নিয়তে আসে আমার তলোয়ার ওমরকে ক্ষমা করে দিবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মুসলমান কাউকে পরোয়া করতে জানো না, ঠিক না বেঠে? রাসূল বললেন দরজা খুলে দাও। আগে রাতে রাসূল দোয়া করছেন, হে আল্লাহ 2 ওমরের যে কোনো এক ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। অথবা মুফাসসিরিনে কেরাম বলেছেন 2 জনকেই কবুল করেন। 2 জনের মধ্যে ওমর বিন জুমা, তিনি ছিলেন কূটনীতিক, আর যোদ্ধা মক্কার সর্বশ্রেষ্ঠ ফাইটার ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এত শক্তি ছিল তার গায়ে, 2 আঙ্গুলে মানুষকে এভাবে তুলতেন, মাথা দিয়ে হেড দিতেন, এমনি করে হেড দিতেন। এরকম মাসেল গুলো যখন এরকম করতেন, ভয় পেয়ে যেত মক্কার লোকেরা। যখন শিশুদেরকে ঘুমাতে দিত বলতো, নম ইয়াজিউল ওমর, ওমর আসতেছে ঘুমা। বাচ্চা চুপচাপ করে ঘুমিয়ে পড়ত। রাসূল বললেন দরজা খুলে দাও। ওমর ফারুক এসে রাসূলের কদমে তলোয়ারটা দিয়ে দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানতাম না ওমরের তলোয়ার চেয়ে কালেমার তলোয়ার অনেক ধারালো। আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন, আমি আর শিরকের ভিতরে থাকবো না। রাসূল তাকবীর দিয়ে উঠলেন, তাকবীর তাকবীর। ওমর ফারুক গ্রহণ করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সব কয়জন মুসলমান আপনি আমাকে চিনেন, গোপনে আর ইসলাম করব না, আমি এখন মিছিল বের করব। রাসূল বলছেন, ওমর তুমি যদি বের করো আমার কোনো আপত্তি নেই। এই প্রথম মিছিল বের করলেন ওমর ফারুক। তাকবীর তাকবীর। যখনই তাকবীর শুনেছে কাফেররা দৌড়িয়ে আসতে লাগলো তলোয়ার নিয়ে। আয়েশা দেখে যে মিছিলের সামনে কে? হায় হায়, বিলাই কুত্তার সামনে পড়লো যে অবস্থা। যখনই দেখছে ওমর, বাস
জান নিয়ে যেতে পারবি না, যাইস না সামনে, যাইস না। আবু জাহেলের ডাকে আনছে, কত রাজা আমনে। ওমরের মেজাজ বড় খারাপ। ওমর কাবার সামনে চলে গেলেন, এই শোনো, যারা নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, নিজের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করতে চাও, সন্তানদেরকে এতিম করতে চাও, আমার সামনে এসে বাধা দাও। আল্লাহ ওমরের ঈমান আমাদেরকে দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। কোরআন আছে যেখানে আমরা যাব, কোরআন ছাড়া অন্য কিছু